সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদোগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ জন বাংলাদেশি সেনা সদস্যের মধ্যে কুড়িগ্রামের 2 বীর সন্তানের মৃত্যুতে জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রোববার ১৪ ডিসেম্বর নিহত এই 2 সেনা সদস্যের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকে বিহ্বল পরিবার। এলাকাবাসী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। নিহত সেনা সদস্য শহীদ শান্ত মণ্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সাটমাধায় ডারারপাড় গ্রামে। তার বাবা সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল এবং মা সায়রা বেগম। শান্তর বড় ভাই সোহাগ মণ্ডল সেনাবাহিনীতে কর্মরত। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে ল্যান্স কর্পোরাল পদে রয়েছেন। নিহত শান্ত মণ্ডলের স্বজনরা জানান, উপরওয়ালা আমাকে আরও ধৈর্যশীল করুক, আমি আরও নীরব হতে চাই। পরিবারের সঙ্গে কথা বলে নিজের ফেসবুক স্টোরিতে এই কথা লিখে মিশনের দায়িত্ব পালনে যান শান্ত মণ্ডল। তার 2 ঘন্টা পর পরিবারের কাছে খবর আসে শান্তর আরও নীরব হওয়ার খবর। সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন শান্ত। পরিবারে নেমে আসে আহাজারি। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বৃষ্টি নির্বাক। মায়ের চিৎকারে চলে অবিরত। শান্ত স্ত্রী বৃষ্টি জানান, শনিবার রাত 8টার দিকে শেষ কথা হয়েছে শান্তর সঙ্গে। সে সময় বলেছিল ডিউটিতে যাবে। রাত 10:30টার দিকে আত্মীয়দের মাধ্যমে খবর পান তারা। একই সময় কথা হয় মায়ের সঙ্গেও। শান্তর ছোট ভাই সজীব বলেন, শনিবার রাত 8টার দিকে সে ফেসবুকে স্টোরি দিয়েছে, লিখেছে, উপরওয়ালা আমাকে আরো ধৈর্যশীল করুক, আমি আরো নীরব হতে চাই। এর 2-2.5 ঘন্টার পর খবর পাওয়া যায় সে বেঁচে নেই। নিহত শান্তর পরিবার জানায়, 2018 সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন শান্ত। চলতি বছরের নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। সেখানে দায়িত্ব পালনকালে হামলায় মারা যায়। ছেলের মৃত্যুর সংবাদে শান্ত মণ্ডলের মা সায়রা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তানের মরদেহ দেখার আকুতি জানাচ্ছেন বারবার। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।